হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব যে আমি যে পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি মূলত আমরা আহ, ছোটবেলায় একটা খাড়া বানাইছিলাম। তো সেই খাড়াটা আমরা আর রাখি নাই, কিবা করে দিছি, ভাঙে দিছি। তো এই গাছটিতে আপনাদের দেখতে পাচ্ছেন, এই গাছটি আমাদের খুব ভালো একটা গাছ ছিল। মানে জায়গা মতো, মানে কিপকাপ বসতো আর কি, মানে কোনো অসুবিধা হতো না। আজ সেই গাছটাই আমরা কেটে ফেললাম। আর নিজেকে খুব কষ্ট লাগতেছে এই গাছটি কাটে। হ্যাঁ, তো এই গাছটি আমরা এক সময় খুব মানে খেলাধুলা করছি এই গাছটির উপরে। এই গাছগুলো জীবন্ত অবস্থায় আমরা ঠালগুলো কাটে দিছি, নিজেকেও খুব খারাপ লাগতেছে। তো এই গাছটাতে একটা খাড়া বানাইছিলাম, খাড়াটা আছে আমার মোবাইলে, আছে একটা ভিডিও ছিল। হ্যাঁ, তখন এই গাছটি মূলত মানে কাঁচাই ছিল, ডেক ডেক ছিল। হ্যাঁ, তো তখন তো আর আমরা গাছটিকে খাড়াটা ভাঙে দিলাম। ভাঙে দেওয়ার পর থেকে তখন আমাদের আহ, আহ, খাড়াটাও তো ভাঙে দিলাম। খাড়াটা ভাঙে দেওয়ার পরে আমরা আর ওই গাছের মধ্যে আর কেউ আসি না এরকম একটা হয়তো আর কি। আসি মাঝে মধ্যে, নিজেকে মনটা খুব খারাপ লাগে। আর এই গাছটা ছিল বলে আমরা এই খাড়াতে আসতে পারতাম। আমরা এই খাড়াতে আমরা আড্ডা দিতে পারতাম। এই খাড়াটা নষ্ট হওয়ার পর থেকে আমাদের মনটাও খুব খারাপ। ছোটবেলার ঐতিহ্যগুলো এখানে আমাদের পড়ে আছে। এই খাড়াতে আমাদের 2টা বছর পার করছি। এই খাড়াতে আমাদের বন্ধু ছিল হেলাল, তারও পাটা কাটে গেল টেনে করে। সেই দুঃখে আর কোনো করা যায়নি, আমরা খাড়া বানাতেও যাইনি। এই একটা অবস্থা, পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি না, আমার বন্ধু হেলাল। তার ঠ্যাং কেটে যাওয়ার পরে আমাদের নিজেকেই খুবই খারাপ লেগেছিল, তার বন্ধু কাটা যাওয়ার পরে। হ্যাঁ, নিজেকে খুব মানে অসুস্থকর লাগছিল। যে আমরা এই খাড়াটা 3জন মিলে বানাইছিলাম, আমি মিলন আবার হেলাল বন্ধু। তো তার একটা পা, 2টা পায়ে কাটা গেছে ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট হওয়ার পর। তখন থেকেই সে বাড়িতে একা পড়ে আছে, তার সাথে আর কোনো কথা হয় নাই। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা। উদ্দেশ্য তেমন কিছুই নেই, আমি আপনাদের শুধু শেয়ার করতে চেয়েছিলাম। শেয়ারটা হচ্ছে আমার জীবনের যে ঘটে ঘটে গিয়েছিল। আমি যে এই খাড়াটি দেখতে পাচ্ছেন, এই খাড়াটি মূলত আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার একটা বর্মার গাছ। সূর্যটা খুব সুন্দর একটা কিরণ দিচ্ছে, ভিডিওটা খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, খুব সুন্দর একটা কিরণ দিচ্ছে। আর এই ক্যামেরার এত একটা বাজে খারাপ অবস্থা, রোদে গেলে বোরনের যে আমাদের বোরনগুলো আছে, গর্তগুলা সব একবার স্পষ্ট বোঝা যাচ্ছে। কিরণটা খুব সুন্দর করে দিচ্ছে, দেখেন। তো যাই হোক, ওদিকে আর যাচ্ছে না, বাজারের জন্য খারাপ দেখাচ্ছে। তো এখানে আমার একটা বর্মার গাছ ছিল, এই গাছটি মূলত অনেক বয়স। এই গাছটি আমরা সময় কাটাইছিলাম। এটা আমাদের রুস্তম ভাইয়ের গাছ। তিনি তো গাড়ান নাই, তিনি আর বাবা গাড়েছিল। শুধু এই গাছটিতে আমরা বসে থাকতাম, খাড়া বানাইছিলাম, আড্ডা দিতাম, এরকম একটা হয়েছিল। তো খাড়াটা ভেঙে দেওয়ার পর থেকে আমাদের নিজের আড্ডা দেওয়ার কমে কমে গেছে। তো এই গাছে উঠতে পারবো কি জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি উঠতে চাই, বাপরে বাপ। তো গাছটাতে না উঠি,
পড়ে গেলে আবার হাড্ডি উড্ডি ভাঙে যাবে। সবাই আমাকে ফোকাস করতেছে জানেন, আমি যে এভাবে আপনাদের সাথে কথা বলতেছি। তো আমাদের এখানে একটা গাছ আছে আবার, এই গাছটার আমগুলো আবার খুব মিষ্টি মিষ্টি। তো সেই গাছটা আপনাদেরকে দেখাবো আর কি। গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন। পিছনে 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 ওই যে পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, সেই গাছটি আসলে অনেক মুখরোচক একটি গাছ। আমার ভাবি আইছে ঢাকা থেকে, তো ভাবিকে খালি একবার খালি আম খাওয়াইছিলাম। তারপরে ভাবি তো পাগল হয়ে গেছে আম খাওয়ার জন্য, তাকে বলে আম লাগবেই। তো ভাবিকে বললাম, ভাবি আম খাবেন নাকি? আম খাওয়ার পর থেকে যে ভাবি শুরু করছে যে ওই গাছের আমটা আমি আবার খাবো। তো আপনি তো বুঝতে পারছেন আমাদের ওটা গাছ নেই, ওই গাছটা আমাদের নেই, ওটা আরেকজনের গাছ। ওটা গাছটা মূলত যদি দেখে আবার গালিও দিবে, আমরা ওই জন্য সাবধানতা অবলম্বন করে আমরা ধরেন চুরি করেই আমরা আমটা পাতেছি। হ্যাঁ, তো ওইখানে আমরা আমগুলো যে পাতেছি, বিশেষ করে আমাদের নিজেকে একটা খারাপ লাগছিল যে তারা তো আমলা এখনো চুরি পারে না, আমরা আগেই ভাগ করে নিচ্ছি, চুরি করে নিচ্ছি। তো এরকমটা আমাদের করা উচিত নয়। তারপরেও আমাদের লোভ সহে নাই, ভাবি বললো যা নিয়ে আয়, ওটা তো মিষ্টি করতেছে, এরকম একটা অবস্থা, তখন কি আর করবো। আমগুলা নিয়ে আসলাম ভাবি খাইলাম, আমরাও খাইলাম পাত্তা করে। না না, সুন্দরই ছিল আমগুলা, খুব ভালো মিষ্টি। তো এই গাছে আমরা এখানে ময়ের মতো করেছিলাম চড়ানোর জন্য, আপনার গাছের মধ্যে দেখলে বুঝতে পারবেন। এই দিয়ে একটা গর্ত দেখতে পাচ্ছেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সেই গর্তগুলো দিয়ে আমরা ইয়া করতাম আর কি, এই গাছের মধ্যে উঠতাম। আর এই গাছে আমাদের ছবি ছিল আমাদের বাবলু ভাইয়ের মোবাইলের কাছে, ছবি তোলার যখন তিনি ঢাকায় থাকতেন, ঢাকা ঠাকুরায় যখন পরীক্ষা দিতে যাচ্ছিলেন, তিনি পরীক্ষা ছিল, তো ছবিটা আমরা তুলছিলাম আমি আমার ফুফাতো ভাই মেহেদি। তো ছবিটা তোলার পর আমার ফটোটা খুব সুন্দর উঠছিল। ছবিটাতে ছিল প্রায় আপনার কয়েক কেজি, বেশ কয়েকটা আর কি ফটো তোলা হয়েছিল। হ্যাঁ, তো ছবিটা তোলার পর এখানে আমরা ইয়া করছিলাম, আমার বাবলু ভাইয়ের মোবাইলে অ্যালবামে ছিল। তো অ্যালবামে ছিল, থাক আমিও নিয়ে নেব, আমার তো তখন মোবাইল ছিল না, কয়েক বছর পর আমি যখন মোবাইল নেব তখন নিয়ে নেব। তখন কি হইলো, আমার বাবলু ভাই ঠাকুরা যাওয়ার পথে তার মোবাইলটা কয়েকজন রুইয়ার ছেলে ইয়া করলো, তার সাইকেল নিয়ে যাচ্ছিল আর কি, রুইয়ার ছেলেগুলো ছিনিয়ে নিয়ে এলো মোবাইলটা এক ধাক্কাতে। তো এভাবেই তার মোবাইলটা হারিয়েছেন, বাবলু ভাইয়ের মোবাইলটা হারিয়েছেন। আমাকে খুব কষ্ট লাগছিল যে ছবিগুলো আমরা খুব সুন্দর করে তুলছিলাম, সেই ছবিগুলো আজকে উধাও হয়ে গেল। নিজেকে খুব খারাপ লাগতেছিল, আমি কতটি ছিলাম, মানে নিজেকে খুব, মানে এত খারাপ লেগেছিল আমি নিজেও করতে পারলাম না। কিন্তু ছবিগুলো থাকলে আজকে স্মৃতি হয়ে থাকতো ওই ছবিগুলো দিয়ে। ভাগ্যের কি পরিহাস, সেই ছবিগুলো মোবাইলটাও পাইলো, ছবিগুলো দিয়ে কী করলো আমি জানি না, ছবিগুলো সম্ভবত আর নাই। তো ওটা একটা ছবি ছিল, তখন আমি এটা আমার ফোনে নিয়ে নিয়েছিলাম, আমার মেহেদি ভাইয়ের মোবাইলে ছিল। তো তার উপর তো তখন আমরা ইয়া করলাম, আমরা আমার মোবাইল গ্যালারিতে নিয়ে আসলাম, আমি যখন মোবাইল নিলাম, এখনও ছবিটা আছে, আপনাদের দেখাতে পারি, আমার ওইটা মোবাইলটা আছে। এই খারাপ ছবি আমার বাবলু ভাই, এই যে উপরে ঠালটা দেখতে পাচ্ছেন, ওই ঠালের উপর থেকে আমার বাবলু ভাই চড়ছিলেন, সেই ঠালের উপর থেকে। আর তার ক্যামেরা কোনো খুব ভালো ছিল, রেডমি কি জানি মোবাইলটার নাম ছিল, ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা ছিল, ক্যামেরার দিক দিয়ে খুব এক্সপার্টও ছিল। তো তারপর থেকে তিনি আর মোবাইল নিয়ে নেই, তিনি জিডি করেছিলেন। জিডি করার পর থানায় এসেছে, প্রায় ৫-৬ হাজারের মতো খরচ হয়েছিল।
মোবাইলটা পাইছে, কিন্তু সময় লাগছে, টাকা লাগছে অনেক, বুঝছেন? টাকা ছাড়া কোনোটাই হয় না, টাকা ছাড়া সবখানে কাজ হয়, টাকা ছাড়া কেউ কাজ করতে চায় না। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এই মাত্র আমি গাছটি দেখাতে চেয়েছিলাম, গাছটি তো দেখেছেন সবাই। এই গাছটি আমাদের খুবই ঐতিহ্য একটি গাছ। তো আজকের এই ছিল আজকের ভিডিও। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।